তাহলে লেভেল ফিল এখন যদি না হয় মনে করেন যে নির্বাচন কমিশন বলা শুরু করছে কেউ আজ্ঞাবহ, তাহলে এই নির্বাচন কমিশন যখন বানানো হলো, তৈরি করা হলো, প্রস্তুত করা হলো, তখন তো কেউ এটা বিরোধিতা করেনি। আমাদের নেতা তারেক রহমান, আমি ধন্যবাদ জানাই তাকে, স্পষ্ট বলে দিয়েছে আমি একা নই। এখন যারা আমার সাথে, আমার দলের সাথে আন্দোলনে ছিলেন, হাসিনা বিরোধী একটা স্লোগান দিয়েছে একা, তাও তাকে নিয়ে আমি সরকার করব। তাই লেভেল ফিল্ড এখানে আর কিছু দরকার না, একটাই দরকার, এই সরকারকে সহযোগিতা করে একটা নির্বাচন উপহার দেওয়া। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটু জানতে চাই, মাঠ পর্যায়ে বিএনপির রাজনৈতিক যে আধিপত্য, সেখানে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সেটা আসলে কি অন্যান্য দলের জন্য সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে? আজকে নির্দ্বিধায় চলে আসতেছি, জীবনেরও ইনশাল্লাহ কোনো হুমকি না, আল্লাহ ছাড়া কেউ না মালিক নাই, অ্যাক্সিডেন্ট ছাড়া মরারও কোনো ভয় নাই, কেউ গুলি করেও মারবে না, এমন একটা বিশ্বাস জন্মেছে। কেন? যে ছাত্র জনতার বিপ্লবের সাথে আমাদের অতীতের বিপ্লব, অতীতের সাংগঠনিক শক্তি প্রয়োগ করে হাসিনা বিরোধী আন্দোলনে সকল ঐক্যের, ওনাদের সাথে রাজপথে থেকে ঐক্য করে যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে, আপনার সে কথাগুলো বলতে পারছেন না। আজকে এই প্রশ্ন আপনি করতে পারেন লেভেল ফিল কিসের? আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি। দেখেন জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা কি হোম, 47,000 কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে। আবার আজকে আপনাদের পত্রিকায় নিউজে দেখলাম ওসি এসপিদের লটারির মাধ্যমে বুদ্ধি করবে, কিচ্ছু লাগবে না। এখন আপনার জামাতে ইসলাম প্রতিক্রিয়া দিছে, কিন্তু আনুষ্ঠানিক কিছু জানাইছে কিনা আমি এখনো দেখিনি। কেউ কেউ বলছে যে পিআর পদ্ধতি করতে হবে, কেউ কেউ বলছে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে করতে হবে। আবার জুলাই বিপ্লব নিয়ে এনসিবি যে নতুন দলটা স্বাগত জানায়, এরা আরও ইনশাল্লাহ ভালো করবে, ভালো হবে, তারাও প্রতিক্রিয়া দিয়েছে যে নির্বাচন তো দরকার। তাহলে লেভেল ফিল এখন যদি না হয় মনে করেন যে নির্বাচন কমিশন বলা শুরু করছে কেউ আজ্ঞাবহ, তাহলে এই নির্বাচন কমিশন যখন বানানো হলো, তৈরি করা হলো, প্রস্তুত করা হলো, তখন তো কেউ এটা বিরোধিতা করেনি। ওই যে ভাই রতন ভাই বললো 2 জন উপদেষ্টা আছে, উপদেষ্টার থেকে এসে কিন্তু দলের প্রধান হয়েছে, মনে আছে? সে কারণে লেভেল ফিল্ডটা এখন কারোর জন্য, লেভেল ফিল্ড এখন একটাই, সারা বাংলাদেশে ইউনুসকে বিশ্বাস করি, শাহাবুদ্দিনের মতো বিশ্বাস করি, উনি একটা সুষ্ঠু ভোট দিতে পারবে, এটা আমার বিশ্বাস। এইসব বলে আর কোনো লাভ নাই। এখন সবাই চলেন ট্রেনে উঠি, এলাকায় যাই, গ্রামে গঞ্জে যাই, প্রার্থী ঠিক করি, জনপ্রিয়তা যাচাই করি, আগামীতে কে কত ভোট পাবো, কে কত সিট পাবো, কে সরকার গঠন করবে। কারণ আমাদের নেতা তারেক রহমান, আমি ধন্যবাদ জানাই তাকে, স্পষ্ট বলে দিয়েছে আমি একা নই। এখন আমাদের মধ্যে যেন আর ফাঁকটা তৈরি না হয়। যারা আমার সাথে, আমার দলের সাথে আন্দোলনে ছিলেন, হাসিনা বিরোধী একটা স্লোগান দিয়েছে একা, তাও তাকে নিয়ে আমি সরকার করব। অতএব স্পষ্ট। এই জন্য আমরা মনে করি যে এই প্রজন্ম যারা ভোট দিতে পারে নাই, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে আসুন, তারুণ্যদের ভোটটা নেওয়ার জন্য যেটা প্রয়োজন, সততা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস, সংবিধানের প্রতি বিশ্বাস, 71-এর যুদ্ধের প্রতি বিশ্বাস, জুলাই আগস্টের বিপ্লবের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি আপনাদের সবাইকে আস্থা রেখে একটা নির্বাচনের জন্য এই সরকারকে সহায়তা করতে হবে। তাই লেভেল ফিল্ড এখানে আর কিছু দরকার না, একটাই দরকার, এই সরকারকে সহযোগিতা করে একটা নির্বাচন উপহার দেওয়া।